হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি। নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবান একেবারে ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ভালোবাসান। এই তো আজকে কিন্তু ব্লগটা শুরু করছি রাত 9টা থেকে। এই 9টায় আমি যে এই কাপ, এই বাটিকুটি এগুলো মেজে নিচ্ছি ভাতটা বসিয়ে, কারণ সন্ধ্যার সময় চা খেয়েছি, ওইগুলো এখন মেজে নিচ্ছি। ইলাস ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে কিন্তু ব্লগটা শুরু করছি এই কাপ মাজা, বাটি মাজা এগুলো দিয়ে। আর বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভিডিওটি অনেকটাই ভালো লাগবে আপনাদের। এই তো আমার এই কাপটাপ সব কিছু মাজা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে নিব। এমনিতে তো আমি সকাল সকালেই ব্লগটা শুরু করি, তার মধ্যে আজকে রাত্রিতেই শুরু করলাম। আজকের ওয়েদারটাও কেমন যেন, আজকে সকালেও কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে। কালকে রাত্রিতেও অনেক বৃষ্টি হয়েছে, আবার আজকে সকালেও অনেকটাই বৃষ্টি হচ্ছে। মেয়ে তো এখন এই বৃষ্টির মধ্যে স্কুলে গেল। আমার মেয়ে আবার একদিনও স্কুল ছুটি দেয় না, যতই বৃষ্টি থাক, কারণ নিজেরও শরীর ভালো না, জ্বর আসছে, সর্দি লাগছে প্রচুর পরিমাণে, তাই নিয়ে গেল স্কুলে। কি করবে, এখন তো স্কুলে একদিন মিস করলেই মিস হয়ে যায় অনেকটা, কারণ স্কুলে যে পড়াশোনা করায় আর মাঝে মধ্যেই ক্লাস পরীক্ষা নেয়, এই পরীক্ষা বাদ দিলেই তো বাদ যাবে, কারণ এই পরীক্ষার নম্বরই যোগ হবে ওই আসল পরীক্ষায় গিয়ে। এই তো থালা বাসন কিন্তু আমি রাত্রে গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা দুপুরে খাওয়ার পরে থালা বাসনগুলো খালা ধুয়ে রেখে গিয়েছে, এখন ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই যে ওয়েদারটা, এটা আমার যে মানে পরশুদিনের ভিডিও, ওই দিনে যে সকালবেলা এই ওয়েদারটা ছিল। ওই দেখেন কেমন একদমই মানে গম্ভীর হয়ে আছে, কোনো রোদ নাই, বৃষ্টিও নাই, তখন একদমই গম্ভীর গম্ভীর ভাব। এই তো বড়দি আবার এই রান্না করছে, রুই মাছ রান্না করবে। রুই মাছগুলো কিন্তু আজকে আবার কেটে একদম ছোট ছোট করে নিয়েছি, কারণ বড়দি আমাকে বলতেছে যে আজকে এত বড় বড় মাছ খেতে আর একদমই ভালো লাগতেছে না, এইগুলো মাছগুলো কেটে দে। ওই যে সুন্দর করে সব ছোট ছোট করে কেটে দিয়েছি। আমার তো বড় মাছ একদমই ভালো লাগে না, কখনোই ভালো লাগে না, রুই মাছ তো এমনিও ভালো লাগে না। এই যে এই কটা আবার ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু আমি ভাজলাম, এই যে আমি উঠাচ্ছি মাছগুলো, ওই যে সবার জন্য এক পিস করে ভেজে নেওয়া হয়েছে। আর রুই মাছ অনেকগুলাই ছিল, কতগুলো আবার ভেজে রেখে দিবেন, কারণ এতগুলো খেতে একদমই ভালো লাগে না। এই গরমে মাছ খেতে কিন্তু একদমই ভালো লাগতেছে না। আমার তো শরীর অসুস্থ ছিল, তখন থেকেই ভালো লাগে না। এখন একটু 2-3 দিন ধরে মানে মুখে একটু রুচি আসছে, এখন একটু খেতে পারতেছি, এই জন্য শরীরটাও একটু সুস্থ হয়েছে। কারণ খেতে না পারলে শরীর কিন্তু একদমই অসুস্থ হয়ে যায়, কিছুই ভালো লাগে না, কোনো কিছুতেই মন বসে না। আমার তো এই কয়েকদিন ভিডিও বানাতেও ইচ্ছে করে নাই, কিছুই করতে ইচ্ছে করে নাই। আর এই রুই মাছ রান্না করবে হলো আলু, তারপরে ডাঁটা, আর হলো ধুন্দুল দিয়ে। আমি বড়দিকে কালকে রাতে বলে রেখেছি যে বড়দি আজকে গতকাল গতকাল না রে সরি আগামীকাল কিন্তু একদম পাতলা পাতলা করে তরকারি রান্না করবে, কারণ করলার তরকারি খেতে আর একদমই ভালো লাগতেছে না। তারপর আমার বলতেছে তুই কী দিয়ে খাবি বল, তাই দিয়ে রান্না করবো। আমি বলছি যে ডাঁটা, ধুন্দুল এই সব জিনিস আছে, এগুলো দিয়ে পাতলা পাতলা করে তরকারি রান্না করবেন। আর এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছে, কালার ডাল। কালার ডাল দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন। এই যে চিংড়ি মাছ এই যে ভেজে কিন্তু আবার ডালে দিয়েও দিয়েছে, ওই যে দেখেন। বড়দির আবার চিংড়ি মাছ খুবই প্রিয়, চিংড়ি মাছ খেতে ভালোই বাসে। আর এই যে তরকারিতে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলেন, তরকারিটা পাতলা পাতলা তরকারি, খুবই ভালো হয়েছিল। আর বন্ধুরা, বাড়িতে আমরা মহিলারা যতই কাজ করি না কেন,
সে কাজের কিন্তু কোনো মূল্য নেই। মানে বাইরে যেটা যে করে ওই কাজের মূল্য বেশি দেয়, তাই না? বাড়িতে যে এত কাজ, কাজ করতে করতে কিন্তু পরে মনে হয় একটু বিরতি নেওয়ারও সময় নেই, তারপরেও কিন্তু কাজের কোনো মূল্য নেই কোনো। এই তো তরকারির যে আলুগুলো কয়েকটা করে ভেঙে দিচ্ছে, যে তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হবে। কারণ আলুগুলো ভেঙে না দিলে কিন্তু তরকারিটা পাতলাই থেকে যায়, তরকারির টেস্টও ভালোভাবে ওঠে না। এই জন্য কিছুটা আলু ভেঙে দিলে পরে ওই তরকারিটার স্বাদ একটু বেড়ে যায়। বড়দি আমাকে বলছিল যে রান্না করিস। আমি বললাম না, যে কয়েকদিন আমি এখন আছি আর আমি এই কয়েকদিন আর রান্না করব না, আপনিই রান্না করবেন। আমি আবার যখন আসবো তখন রান্না করব। কারণ শরীর অসুস্থ ছিল, ওই কয়েকদিন আর রান্না করি নেই, এই জন্য আর আমার রান্না করতে একদমই ভালো লাগতেছে না। ওই যে ডালেও জিরে গুঁড়ো দিয়ে দিলেন, তরকারিতেও দিয়ে দিলেন, কারণ দুই পদই হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে, তরকারিটাও হয়ে গিয়েছে। ডালটা আরেকটু ঘন করা হবে জাল দিয়ে। আর আমি তো এমনিতেই অন্য কোনো ভিডিও দেখাইতেই পারতেছি না। আর এখন এই যে কাঁকরোলগুলো আমি ভেজে নিব, কারণ বড়দি কিন্তু ওইগুলো রান্না করে চলে গেছে, বলে গেছে যে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাবে, এই জন্য সময়টাও বেশি হয়ে গিয়েছে। এই জন্য আমাকে বলে গিয়েছে যে তুই কাঁকরোল কটা ভাজিস, আমি আর এখন ভাজতে পারবো না, সময় নেই। আমি বললাম ঠিক আছে, শুধু কাঁকরোল ভাজি ওটা করতে পারবো, ওটার সমস্যা হবে না। আর কাঁকরোলগুলো কিন্তু আমি বেগুনের মতো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এভাবে কেটে ভাজি করলে খুবই টেস্ট হয়, আপনারা খেয়ে দেখবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই কাঁকরোল ভাজি কিন্তু আমি একদমই ভালো করে ভেজে নেব, তার জন্য তেলও একটু বেশি করেই দিয়ে দিয়েছি। এইভাবে কাঁকরোল ভাজি কিন্তু খুবই টেস্ট হয়। আর বন্ধুরা, কে কোথায় আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন, আর ভিডিওটিতে বড় করে একটা কমেন্ট করে জানাবেন, তাই আমি বুঝতে পারবো যে আপনি কোথা থেকে দেখছেন। আর আমার রান্নার ভিডিও তো মোটামুটি আপনারা সবাই পছন্দ করেন, কাজে কষ্ট হলেও একটু দেখে নেবেন। আর এদিকে আবার দুধ জাল দিয়ে নিব, আধা বোতল রেখেছিলাম, চার মধ্যে দিয়েছিলাম অর্ধেক বোতল। চা আবার পাউডার দুধ মিশিয়ে বানাই, এর জন্য বেশি না হলেও চলে। অর্ধেক বোতল গরুর দুধ আর পাউডার দুধ দিয়ে চা বানিয়েছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। বড় মেয়ে আবার বলছিল যে দুধ খাবো, এই জন্য রাত্রে আর জাল দিয়েছিলাম না, তাই বড়দি বলছিল যে দুপুরে জাল দিয়ে দিস, তাই ভালো হবে। কারণ গরমের ভিতরে রাতে দুধ খেয়ে কিন্তু হজম করাটা খুবই কষ্ট, কারণ রাতে তো আর হাঁটা পেছে না, ওই খাওয়া দাওয়া করেই শুয়ে থাকা হয়, এই জন্য হজমটাও হতে চায় না। আর গরম, এত গরম এই গরমে, আর এই সময় গরম তো খুবই খারাপ গরম একবারে। এই থালা বাসন কিন্তু এখন আবার আমি পরের দিন দুপুরে এইগুলো গুছিয়ে নিচ্ছি। এখন আবার ভাইবেন না শুধু থালা বাসন গোছানোই দেখাচ্ছে কেন, কারণ রাত্রে তাও দেখাইলাম, আর আজকে এই যে দুপুরে রান্না বান্না শেষে সকালে যে ধুয়ে রেখে গেছে ওইগুলো আবার এখন গুছিয়ে নিচ্ছি। কি করব, কাজ তো আমার এইগুলোই, তাই না? আপনাদের আমি আর কি দেখাবো, এগুলো ছাড়া তার আমি কিছুই দেখাইতে পারতেছি না, এই জন্য এগুলো দিয়েই ভিডিওটা করছি, এগুলো দিয়ে ভিডিও দেখাচ্ছি। আমি তো বললাম যে বাড়িতে গিয়ে আবার সব কিছু, সব কাজের ভিডিও টিডিও দেখাবো, এখান থেকে তো আমি সব কিছু আমি দেখাইতে পারতেছি না। এই তো কিছুদিন পরই বাড়িতে যাব। আর আজকে চুলা কিন্তু ডিপ ক্লিন করে নিব একদম, কারণ এই কয়েকদিন তো আমি চুলাটা পরিষ্কারই করতে পারিনি। আর এই যে চুলায় ডাল উতরিয়ে পড়েছিল, এই জন্য ওই দেখেন ওটাইতে আমার কত কষ্ট হলো, একদম লেগে পড়েছিল, শক্ত হয়ে গিয়েছিল। আর বড়দিও তাড়াহুড়ো করে রান্না করে, মানে ওই রান্না করতে করতেই পরিষ্কার করে তারপরে যায়।
কারণ ওইভাবে পরিষ্কার করলে কিন্তু ঠিকমতো পরিষ্কারও হয় না। আর বন্ধুরা, আমার ভিডিওতে যারাই আসছেন আমি কিন্তু তাদেরকে সবাইকেই ফলোয়ার্স করে দিয়েছি, কারণ সবারটাই কিন্তু আমি বড় কমেন্ট করতে পারিনি। এই জন্য আবার ভাইবেন না যে আমি ফলোয়ার্স করে দিইনি, কিন্তু আমি সবারটাই ফলোয়ার্স করে দিয়েছি। ফলোয়ার্স না করে কিন্তু আমি কারো ভিডিও দেখি না, কারণ ফলোয়ার্স না করে ভিডিও এইভাবে 2-1 মিনিট দেখে বাদ দিলে কিন্তু আমারও ক্ষতি, আর যারটা আমি দেখবো তার তো ক্ষতি। এই জন্য কিন্তু আমি ফলোয়ার্স করে দিই সবার ভিডিও। কাজেই আমার ভিডিওটাও একটু কষ্ট করে ফলোয়ার্স করে দিন, আমারও তো ওয়াচ টাইম একদমই কমে যাচ্ছে। একদিকে ভিডিও ঠিকমতো আমি ছাড়তে পারছি না, আর কয়েকদিন যে এতটাই আমার নেশা হয়ে গিয়েছিল বাড়ি থাকতে, যে ভিডিও না করতে পারলে বা ভিডিও না ছাড়তে পারলে কেমন যেন একটা মনে হতো, একদমই নেশায় পরিণত হয়ে গিয়েছিল, যে যাই করি সব কিছু মানে ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। এইরকম একটাই ছিল, যে ভিডিও না ছাড়তে পারলে মনে হয় যে পেটের ভাতও হজম হবে না, এরকম মানে খুবই খারাপ লাগতো। আর এই যে কয়দিন গেল যে এখন মনে হচ্ছিল যে এখন আর কিছুই করব না, শরীর অসুস্থ থাকলে আর কি যা হয়, এইটাই আমার মনে হয়েছিল যে এখন আমি আর কিছুই করব না কোনো ভিডিও। এই জন্য ওই যে বাদ দিতে দিতে ওয়াচ টাইমটাও একদমই কমে গিয়েছে, কারণ বাদ পড়ে গেলে তো কেউ দেখতেও চায় না ঠিক মতো। আর ঠিক মতো যদি ভিডিও আমার ছাড়ার তালেই থাকি, তাহলে তো ভিডিও সবাই দেখার তালে থাকে, আমিও তাদেরটা দেখতে পারি, আমিও তো তখন সবার ভিডিও দেখতে পারিনি। তো এগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম ভালো করে। এগুলো উঠায় না ধুলে কিন্তু একদমই ময়লা পড়ে যায়, ওই যে তখন আর ওই চিপগুলো আর ওঠানো যায় না, অমনি লেগে লেগে থাকে ওই যে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করব। আর আপনাদের একটু দেখিয়ে দিই, আমরা রান্না করে কিন্তু সব কিছু টেবিলে নিয়ে আসি। ওই যে মাছ ভাজা এ 3 পিস আছে, আর সবাই খেয়ে নিয়েছে। ওই যে সবজি সকালে রান্না করেছিলাম, আর কাঁকরোল ভাজি দেখেন কত সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছিল। আর এই যে রুই মাছের তরকারি, পাতলা পাতলা ঝোল, এই তরকারিটাও খুবই ভালো হয়েছে। আর হলো এই থালায়ও মানে রুই মাছের তরকারি 2 থালাই হয়েছে। আর ওই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে কালার ডাল। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।